বহমান রাজনীতি পাশাপাশি চলছে। একদিকে ডায়মন্ড ছক, একদিকে ডায়মন্ড মনি, দুটোই চমক জাগিয়ে শুরু করেছেন। কিন্তু দুটো ছকই, দুটো মডেল দেখা গেল এক সময় চোখে পড়ল ধাক্কা। কেন, কিভাবে, সেই নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এক সময় অমূল্য দত্ত আর পিকে 1997, 90-এর দশকে যারা জন্মেছে তারা লিখবে না, কিন্তু 70-80 দশক তারও আগে যারা জন্মেছেন এবং যারা দেখেছেন সেই সময়ের দুই মহারথী কোচ, তাদের যে ট্যাকটিক্যাল উদ্ভাবনী শক্তি, সেখানে অমল দত্ত এনেছেন ডায়মন্ড ছক। 1997 সাল ফেডারেশন কাপ। প্রথমেই তিনি মেবি সালগাঁওকর আর চার্চিল ব্রাদার্স 6 গোল ডায়মন্ড ছক। সালগাঁওকর তো চ্যাম্পিয়ন হয়েছিল, আপনারা আরো স্পষ্ট করে লিখে পাঠাবেন, বললেন মনে হচ্ছে চার্চিল ব্রাদার্সকে 6 গোল দিয়েছে। তারপরে সেমিফাইনালে মার কাটকাট টিকিটের জন্য 1,30,000-এর উপর দর্শক স্টেডিয়ামে, সারা বাংলা সেই ডায়মন্ড ছকের দিকে তাকিয়ে। সেখানে কি হলো, কিভাবে কি হলো, তার আগে একটু ডায়মন্ড মডেলের দিকে। আজকেই ডায়মন্ড মডেল কি ধরনের কিভাবে ফেল করছে তার একটা ছোট্ট উদাহরণ দিই। যে আপনারা যদি দেখেন 7টি পৌরসভা আছে, সেখানে 115 জন কাউন্সিলর ইস্তফা দিয়ে দিয়েছেন। আমরা দেখেছি কয়েকদিন আগেই কিভাবে হেরে গেছে জাহাঙ্গীর খান। তিনি লাস্টে লড়াই করেননি, হলটা নিজেকে পুষ্পা বলে দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল ভবিষ্যতে সেই ডানা আস্তে আস্তে সরে গেল, দেখাই গেল না তাকে রাজনীতির সেই ভোটের। সেখান থেকে যদি নজর দিই ডায়মন্ড হারবার পুরসভার দিকেও, এর মধ্যে 8 জন সেখানে ইস্তফা দিয়ে দিয়েছে, আর একজন ইস্তফা দিলেই পুরসভা হাতছাড়া হয়ে যাবে। এইভাবে সারা রাজ্যে 7টি পুরসভার 115 জন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর এর মধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছে। ফলে একটা ক্যাওস তৈরি হয়েছে পুরসভার মধ্যে। আজকে আর একটা বিশেষ নজর কেড়েছে এই দিন, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছিলেন কল্যাণপুর। সেখানে হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিয়া, পাশাপাশি 6 জন তৃণমূল বিধায়ক। এটা একটা বলতে পারেন সৌজন্যের নজির। এতদিন এটা ছিল না আমাদের রাজ্য, হাফিস হয়ে গিয়েছিল বলা চলে, কিন্তু এইটা অদ্ভুত ভাবে নজরে পড়লো আজকে, এবং সেই নিয়েও রাজনীতিতে বিভিন্ন ধরনের কথা উঠে আসছে। কি হতে চলেছে আগামী? তাহলে কি এক সময় যে ডায়মন্ড হারবার মডেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবার মডেলকে নিজের ডায়মন্ড হারবারে আলাদা করে চিকিৎসা কেন্দ্র গড়ে দিয়ে এবং নিজের মতো 3,000 নিয়ে যে জিনিস তৈরি করেছিলেন তাটি চুপে পড়েছে, এর মধ্যেই দেখা যাচ্ছে। কিন্তু এইভাবেই কি ব্যর্থ হয়ে গেল? যেভাবে ব্যর্থ হয়েছিল একদিন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের খেলায়, সেই ডায়মন্ড ছক অমল দত্ত 1997, অমল দত্ত সেই ডায়মন্ড ছকে মুখেও তুলি ওড়াচ্ছেন, পাশাপাশি উদ্ভাবনী শক্তি কি 4-4-2-কে ভাঙছেন ছকে, ডায়মন্ডের ছক নিচের দিকে 4-3 বা 4-2টাকে ভাঙছেন 1-2-1 যাতে একবারে ফরওয়ার্ডে বল সাপ্লাই বেশি হয়ে যায় এবং গোলের সংখ্যা বাড়ে। সেই চমক জায়গাতে গিয়ে ডিফেন্সটা খালি হয়ে গিয়েছিল এবং তার প্রধান প্রতিপক্ষ তখন পিকে ব্যানার্জি সেই সুযোগে 4-1 গোল দিতে পেরেছিলেন মোহনবাগানের জন্য। ইস্ট বেঙ্গল জিতেছিল 4-1 করে। বাইচুং ভুটিয়া হ্যাট্রিক করেছিল, কিন্তু সেই বাইচুং ভুটিয়াকে চুন বলে অমল দত্ত উপহাস পরিহাস করেছিলেন খেলার মনস্তাত্ত্বিক লড়াইয়ে যাতে এগিয়ে রাখা যায় মোহনবাগানকে। চুন বললেন বাইচুংকে, মহিলাকে বললেন অমলেট। এই যে
তার ট্যাকটিক্স সেই সময় তার কৌশল তিনি সেইভাবেই করেছিলেন। অবশ্যই ভারতীয় ফুটবলে কোচের মধ্যে প্রথম কয়েকজন কোচের মধ্যে যার নাম আছে তিনি অবগত চিরকালীন থাকবে, কিন্তু সেই ডায়মন্ড শট কিন্তু ফেডারেশন কাপের সেমিফাইনালে ধাক্কা খেয়েছিল। তারপর সেই ডায়মন্ড শটটা সেইভাবে সামনে আসেনি, তখন যেটা নজর পড়েছে সেইভাবেই গত কয়েক যেভাবে ডায়মন্ড মডেলটা সামনে এসেছিল এবং অন্যান্য জেলাতেও ডায়মন্ড মডেল প্রয়োগ হবে এই ধরনের নানান ধরনের কথা সামনে আসছিল, সেই ডায়মন্ড মডেল কিন্তু মুক্তি গোপনে এবং সেখানে ফলতা ডায়মন্ড হারবারের অন্যতম কেন্দ্র বিধানসভা কেন্দ্র ফলতায় তৃণমূল 4th পজিশন পেল এবং বিজেপি প্রফিটের গতিতে জিতেছে। এর পাশাপাশি যদি আরেকটা খবর সামনে আসছে যে বেশ কিছু সাংসদ তৃণমূল সাংসদ দিল্লিতে যোগাযোগ করছে, তারা হয়তো তৃণমূল ছেড়ে বেরিয়ে যেতে পারে, হয়তো আরেকটি জাতীয় বাড়িতে যোগতে পারে। সেখানে কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ধরনের ঘটনা ঘটছে, বল সেই ডায়মন্ড মডেল তুচ্ছ হয়ে যাচ্ছে? আপনারা কি বল, লিখে জানান এবং দেখতে থাকুন এইভাবে এক একটি পডকাস্ট।